পুরান ঢাকার লোকেরা বেশিরভাগই দ্বিতীয় দিনে, অনেকে আপনি তৃতীয় দিনেও কুরবানি দেয়। এটা আজকে নতুন না, এটা বিগত অনেক বছর ধরে এটা চলে আসতেছে পুরান ঢাকা। আপনি কত বছর পুরান ঢাকায় চাকরি করেন? প্রায় 40 বছর ধরে। এখানে দ্বিতীয় দিনে কোরবানি দেয় কেন আসলে? দ্বিতীয় দিন কুরবানি দেয়, এটা মানুষের প্রথম দিন তো মনে করেন ইয়াও থাকে না, কষাই টসাইও পাওয়া যায় না, অনেক কিছু পাওয়া যায় না, তাহলে এই ব্যবস্থা করে মানুষের দ্বিতীয় দিন কুরবানিটা দেয়। তা আসলে পুরান ঢাকার লোকেরা বেশিরভাগই দ্বিতীয় দিনে, অনেকে আপনি তৃতীয় দিনেও কুরবানি দেয়। কারণটা হলো প্রথম দিনে প্রথমত যেটা প্রবলেম হয় সেটা হলো কষাই পাওয়া। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আর দ্বিতীয়ত হলো যে স্পেস, এগুলো নিয়ে মানে যাওয়া আসা করা বা বিভিন্ন জায়গায় তো এগুলা ওই যে কি বলে ঈদের সালামি হিসাবে দেওয়া হয়, সবাইকে গরিবকে দেওয়া হয়। তো একই পরিবারের যখন দেখা গেল 3টা পরিবার গরু নিয়ে আসছে, তখন এরা এটাকে স্প্লিট করে, যে একদিন আমরা দিতেছি, পরের দিন আরেকজন দিতেছে, শেষের দিন আরেক ভাই বা আরেক ফ্যামিলি দিতেছে। এইটাই হলো সুবিধা, আর কোনো কিছু না। যে পরিবারের একটা কষাই থাকে, যে গ্রুপটা সবসময় করে, জবাই করে, তো ওরা যখন ওই একই দিনে করতে যায় তো পারে না, হয় না। যেমন গতকালকে 4টা জবাই হয়েছে, আজকে 2টা জবাই হয়েছে, আবার আগামীকাল সকালে আবার 2টা জবাই হবে, একই জন্যে কাজগুলো সারে। হ্যাঁ, ইনশাল্লাহ ওই যে 2টা আগামীকালকে হবে। আমাদের ট্রেডিশন সবসময় যে আমরা সবাইকে দেই, যেমন গরিবকে দেওয়া হয়, প্রতিবেশীকে দেওয়া হয়, ফ্যামিলির যারা মেম্বার আছে তাদেরকে দেওয়া হয়, ওরা আবার আদান প্রদান ওইভাবেই চলে। এটা ট্রেডিশনাল, এটা যুগ যুগ ধরে চলে আসতেছে। পুরান ঢাকায় হলো ম্যাক্সিমাম লোকই কুরবানি দেয়, অনেকে 5টা 7টাও দেয়। তো ঈদের দিন পয়সার একটু সংকট থাকে, এই জন্য অনেকে ঈদের পর দিন। এটা আজকে নতুন না, এটা বিগত অনেক বছর ধরে এটা চলে আসতেছে পুরান ঢাকা।